পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7:35 এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে ঢামেক হাসপাতাল ত্যাগ করে তাকে বহনকৃত অ্যাম্বুলেন্স। এর আগে হাদীর প্রাথমিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। দুপুর 2:35 হাদীকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরায়েজি জানিয়েছেন, রাজধানীর বিজয়নগরে তাকে গুলিবিদ্ধ করা হয়। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর গুলির ঘটনায় সর্বত্র উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসতে যাচ্ছে। এই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া আসতে পারে বলেও জানিয়েছে সূত্র। এর আগে শরীফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।